অ্যান্ড ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগতম। আজকে আমরা পিএইচডি ডিজাইনের বাকি অংশটা তৈরি করব। গত লেকচারে এতটুকু অংশ তৈরি করেছি। এখানে আছে টপ নেভিগেশন ভার, তারপর আছে লগো অ্যান্ড সার্চ আইকন, তারপর আছে নেভিগেশন ভার, তারপরে অ্যানিমেশন, লেটেস্ট নিউজ, অল নিউজ বাই ক্যাটাগরি। এই সেকশনগুলো এখন পর্যন্ত তৈরি করা হয়েছে। আজকে আমরা তৈরি করব মোস্ট ভিউজ অংশ, তারপর আমরা ফুটার অংশটা তৈরি করব এবং ট্যাগের জন্য আরেকটা অংশ এখানে তৈরি করব। তাহলে আমাদের মোস্ট ভিউজ অংশটা কীরকম হবে? এখানে একটা হেডিং থাকবে, সেকশন হেডিং, তারপরে থাকবে নিচে হেডিং এবং পোস্টের কিছু কন্টেন্ট থাকবে। তাহলে এটাকে আমরা তৈরি করে ফেলি। এটাকে আগে ছোট করে দিই। প্রথমে ওয়াইডটা নিয়ে নিই। এখানে ওয়াইড হবে 384, হাইট হবে 198। ওকে, তাহলে আমাদের এটা ফিল তৈরি হয়ে গেল। এখানে আউটলাইন থাকবে না, ফিল হবে একটা হবে ফিল, বাদিকে প্যাকিং থাকবে 20 পিক্সেল এবং একটা সেকশন হেডিং থাকবে। সেকশন হেডিং আমার এখানে সেকশন হেডিং নেই। সেকশন হেডিং এখানে লিখি মোস্ট ভিউজ, দেন এটাকে করে দিই 28 পিক্সেল, 28। তারপর বোল্ড হবে, রেগুলার হবে, কালার হবে 202020। ওকে, তারপরে আমাদের এখানে নিচে আরেকটা এরিয়ার হেডিং হবে বা পোস্টের জন্য হেডিং হবে। এখানে আমরা লিখে দিই এই অ্যাড ইউর হেডিং, এটার কালার ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, কালার 222, বাকি সব ঠিক আছে। তারপর এখানে নিচে আরেকটা টেক্সট ফিল হবে। এখানে আমরা নিয়ে নিই টেক্সট ফিল 16 পিক্সেল, এটা রেগুলার হবে এবং ফন্ট এটাই থাকবে এবং কালারটা হবে 5A কালারটাও চেঞ্জ করে দিই 5A। ওকে, দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে এগুলোকে জায়গা মতো প্লেস করে দিই। আমাদের এরকম একটা অংশ তৈরি হয়ে গেল। এরকম আমরা দুইটা রাখবো। তো তার আগে আমরা এখানে গ্রুপ করে নিতে হবে। এখানে একটা ফোল্ডার নেই, ফোল্ডারের নাম দিই মোস্ট ভিউজ এরিয়া। এখানে কি থাকবে? অ্যাড ইউর হেডিং, সাম টেক্সট অ্যাবাউট পোস্ট এবং রেক্টেঙ্গুলার শেপ। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের একটা পোস্ট। এরকম আমরা এখানে লেয়ারের পরিবর্তে গ্রুপ, দেন এটাকে অ্যাল্টা টিপ দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আরেকটা পোস্ট তৈরি করে নিলাম। এখন আমাদের আগের মতো এরিয়াটা ছোট হয়ে গেছে, এরিয়াটাকে বড় করে নিব। এখান থেকে ক্যানভাস সাইজ, দেন এটা উপরের দিকে মানে অ্যাঙ্কর পয়েন্টের উপরে সিলেক্ট করব। এখানে 1200, এটাকে আমরা করে দিই 2000। ওকে, তাহলে আমাদের এই অংশটা তৈরি হয়ে গেল। দেন আমাদের এখানে তিনটা ক্যাটাগরি আছে, তিনটা পোস্ট আছে। এই তিনটাকে আমরা ড্র্যাগ করে আরও তিনটা তৈরি করে নিলাম। এরকম আমরা 9টা পোস্ট তৈরি করব। এই সবগুলো পোস্ট থাকবে একটা মেন পোস্টের আন্ডারে। তাহলে আমরা এখানে এটা আরেকটা ফোল্ডার খুলি, যেটা নাম দিয়ে আমরা পোস্ট আন্ডার ক্যাটাগরি। দেন এই সবগুলোকে আমরা ড্র্যাগ করে এটার মধ্যে দিয়ে দিই। এখানে অল নিউজ বাই ক্যাটাগরি, এটা এই ফোল্ডারে অন্তর্ভুক্ত হবে। এখানে যেটা করতে হবে, এখানে একটা প্রথমে ইলিপস টুল নিতে হবে, ইলিপস টুল। তাহলে এখানে ইলিপস টুল নিলাম একটা। যথারীতি এটার মধ্যে আউটলাইন থাকবে একটা, আউটলাইন থাকবে 2 পিক্সেল বা 1 পিক্সেল থাকলে হবে। এন্টার, দেন ফিল হবে নান। দেন এই ফিল্ডের মধ্যেই বা এটার মধ্যেই এখানে হবে 1, মানে এটা 1 নাম্বার পেজ নির্দেশ করবে। এখানে 1 লেখাটা একটু বোল্ড হবে, রেগুলার, এটা হবে বোল্ড, সাইজ হবে 20 সামথিং, 20 হবে, 20। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের 1 নাম্বার পেজের অংশ বা 1 নাম্বার পেজের জন্য অংশ। এটার মধ্যে আছে টাইপ টুল একটা, ইলিপস টুল একটা। তাহলে এই দুইটাকে আমরা একটা গ্রুপ করে নিই, নাম দিই আমরা পেজিনেশন বা পেজি নাম দিলাম আপাতত। ড্র্যাগ করে এটাকে গ্রুপ করে ফেললাম। দেন আমরা এখান থেকে অ্যাল্টা টিপ দিয়ে এটাকে আরও
3টা করে নিলাম, 1 2 3। দেন এখানে 1 এর পরিবর্তে 2 এবং 2 এর পরিবর্তে সরি 1 এর পরিবর্তে 2 এবং তারপরেরটা 1 এর পরিবর্তে 3। দেন আমরা এখানে একটা নেক্সট একটা বাটন, এখানে একটা প্রিভিয়াস একটা বাটন। তাহলে এটা করার জন্য আমাদেরকে এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে হবে। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ, এখানে আমরা যথারীতি আগের মতো আউটলাইন রাখবো 2 পিক্সেল, তারপরে ফিল থাকবে নান, তারপরে এখানে হবে নেক্সট। আমাদের একটা বাটন তৈরি হয়ে গেল। দেন একইভাবে আরেকটা বাটন তৈরি করে ফেলবো। নেক্সটটাকে একটা গ্রুপে করে দিই। এখানে আরেকটা আমি নিলাম, যেটা নাম দিলাম নেক্সট বাটন BTN, ঠিক আছে। দেন এটার মধ্যে থাকবে নেক্সট টেক্সট ফিল একটা এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ফিল। দেন এটাকে আমরা ড্র্যাগ করে আরেকটা অংশ আরেকটা তৈরি করে নিলাম, এটাকে আমরা নাম দিব প্রিভিয়াস। জাস্ট PREV লিখলে দ্বারা প্রকাশ করলাম, PREV, ঠিক আছে। দেন এই সবগুলাকে আবার এই সবগুলোর মধ্যে, যেমন এখানে 1 নাম্বার পেজটা অ্যাক্টিভ, যখন 1 নাম্বার পেজটা অ্যাক্টিভ থাকবে তখন এটাকে আমরা এই ইলিপস টুলটাকে একটু পরিবর্তন করব। যেমন এখানে আমরা ফিলটাকে করে দিব একটু ডার্ক, এবং এই টেক্সটটাকে করে দিব আমরা কন্ট্রোল A, এটাকে করে দিব হোয়াইট, হোয়াইট বা ডার্ক করে দিতে পারি আমরা। আচ্ছা, এখানে ইলিপস টুলের উপরে নিয়ে আসতে হবে, বেশি ডার্ক হয়ে গেছে। ওকে, এটা মানে হলো আমাদের এই পেজটা এখন অ্যাক্টিভ। দেন এখানে এই সবগুলা নেক্সট পেজ, এটা এই সবগুলাকে আরেকটা গ্রুপের আন্ডারে করে দিব। দেন এখানে আরেকটা গ্রুপ ফোল্ডার নেই, দেন এটাকে নাম দিলাম পেজিনেশন। দেন এখান থেকে এই সবগুলা ড্র্যাগ করে এটার মধ্যে দিয়ে দিই। দেন এখন এই সবগুলা এটার অংশ হয়ে গেল। এবং এখান থেকে এই পেজিনেশনটা হবে এই মোস্ট ভিউজ ক্যাটাগরির একটা অংশ। তাহলে এটা পেজিনেশনটা মোস্ট ভিউজ এরিয়ার অংশ, ঠিক আছে। এখান থেকে এই অংশটা একটু উপরে হবে। দেন আমাদের এই অংশটা তৈরি হয়ে গেল সম্পূর্ণভাবে। এখন আমরা দেখব ট্যাগ অংশটা কিভাবে তৈরি করতে হয়। এখানে ট্যাগ নামে আরেকটা হেডিং অ্যাড করব, একটা নতুন এরিয়া নিব, টেক্সট প্রথমে টেক্সট ফিল নিব, যেটা নাম দিব ফিল্টার বাই ট্যাগ, কন্ট্রোল A। দেন এখান থেকে হবে 28 পিক্সেল, কালার 2020, অ্যান্ড রোবোটো ফন্ট, ঠিক আছে। এখানে এক একটা ট্যাগ হবে কীরকম। প্রথমে আমাকে একটা ইলিপস টুল নিতে হবে। দেন এখানে আমি যদি একটা ট্যাগ অ্যাড করি, প্রথমে এখানে এই আউটলাইনটা হবে 1 পিক্সেল, আউটলাইন বা বর্ডারটা হবে 1 পিক্সেল। ফিল আউটলাইন থাকবে একদম ডার্ক মতো, এবং কোনো ফিল থাকবে না, ঠিক আছে, কোনো ফিল থাকবে না। বা আমরা একদম লাইট অ্যান্ড হোয়াইটটা ফিল রাখতে পারি যদি আমরা চাই। এখানে দেখি পিপল, জ্যাক করে নিয়ে আসি। দেন এটার মধ্যে কালার এবং সাইজগুলো একটু ঠিক করে নিই। এটা হবে রেগুলার, দেন এটা হবে 20 পিক্সেল, দেন এটা একটু কালারটা ডার্ক এন্ড হবে। বা আমরা এখানে 5A এটা রাখতে পারি, কন্ট্রোল A, 5A, ওকে। দেন এটাকে আমরা কন্ট্রোল T দিয়ে এটাকে ছোট করে নিলাম। তৈরি হলো আমাদের একটা অংশ। এবং এরকম অনেকগুলো ট্যাগ থাকবে। আমরা এটাকে আগে গ্রুপ করে নিই। এখানে কি আছে, একটা টাইপ টুল আছে, তারপর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আছে। তাহলে এই দুইটাকে আমরা প্রথমে একটা গ্রুপ করে নিই, নাম দেই আমরা ট্যাগ। দেন ড্র্যাগ করে দিই এখানে। তাহলে এই গেল আমাদের ট্যাগ এরিয়াটা। তারপর আমরা দেখব ফুটার অংশটা।
এখানে ফুটার অংশটার হাইট দেওয়া আছে 350 পিক্সেল, হ্যাঁ ওয়াইড হবে 1240, হাইট হবে 350। ওকে, দেন আউটলাইনটাকে আমরা আগের মতো নান করে দিই, ফিলটাকে একটা কালার, এখানে ফিলটা হবে 3 CE আউটলাইন হবে না। দেন এটাকে আমরা পজিশন ঠিক করে দিই, এখানে এক্স অক্ষ থেকে 63, দেন নিচে আরেকটা ফুটার অংশ থাকবে বা আমাদের কপিরাইট অংশ থাকবে, এটার হাইট হবে ওয়াইড হবে 340, হাইট হবে এটার 64 সামথিং এরকম পিক্সেল, 64। দেন আমরা কোথায় আছি, এখানে এখানে এটার কালার হবে 90 ওকে। দেন আউটলাইন হবে না, দেন এটাকে প্লেস করি। ক্যানভাস সাইজটা আরেকটু বড় করতে হবে, এখান থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট, দেন এখানে আমরা 60 দিয়ে দিই। ওকে, দেন এই এখানে দুটোটা লেয়ার সিলেক্ট করে এটাকে প্লেস করে দিই, জায়গা মতো প্লেস করে দিই। তাহলে আমাদের মোটামুটি একটা এরিয়া দাঁড়িয়ে গেল। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে কুইক লিঙ্ক থাকবে, ফলোয়ার্স থাকবে এবং সাবস্ক্রাইব থাকবে। এখানে তার আগে এই সবগুলা ট্যাগকে আরেকটা ফোল্ডারের মধ্যে রাখি। তাহলে এটাকে নাম দিলাম ফিল্ড ট্যাগ। দেন এই সবগুলা ট্যাগ একসাথে এবং এখানে হেডিংটা। দেন এখানে আমরা কুইক লিঙ্ক অংশটা তৈরি করি, এখানে এটা টেক্সট ফিল নেই, এটার ডিজাইনটা হবে বা এটার ফরম্যাটটা হবে এখানে হবে 28 পিক্সেল যেহেতু হেডিং। তারপরে এখানে কালারটা হবে যেহেতু কালোর মধ্যে, তাহলে আমরা এটাকে 5 এটাই রাখতে পারি। এখানে আর বোল্ড হবে, বোল্ড। দেন নিচে কুইক লিঙ্কের নিচে আরেকটা হেডিং হবে, এখানে হেডিংটা আমরা নিয়ে আগে হেডিং, এখানে এই হেডিংটাকে আমরা সাইজ ফন্ট করে দিই 14 পিক্সেল, এখানে করে দিই রেগুলার। দেন কালার হবে আরেকটু লাইট কালার। ওকে, তাহলে আমাদের এখানে একটা হেডিং অংশ তৈরি হয়ে, তাহলে এখানে এরকম 3টা হেডিং হবে। তাহলে আমরা দুইটা হেডিংকে সিলেক্ট করে বাকি অ্যালটা টিপ দিয়ে বাকি 3টা অংশ তৈরি করে নিই। দেন আমরা এখানে লেখাটাকে একটু পরিবর্তন করে নিই, এটা হবে ফলোয়ার্স, দেন পরেরটা হবে সাবস্ক্রাইব। এখানে টেক্সটগুলো একটু বাড়িয়ে নেই, ঠিক আছে। আর এখানে নিচে সাবস্ক্রাইব করার জন্য আরেকটা এরিয়া তৈরি করতে হবে, বা আমাদের এখানে একটা ইনপুট ফিল্ড তৈরি করতে হবে যেখানে নাকি ইমেল দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করবে। তার জন্য আমাদেরকে এখানে একটা ইনপুট ফিল্ড তৈরি করতে হবে, সেটা হবে আমাদের ঠিক এই সার্চ ফিল্টার মতো। তাহলে আমি এখানে তৈরি করে নিই, এখানে রাউন্ডেড রেক্টাঙ্গুলার শেপ, এটার বর্ডার রেডিয়াস হবে 25, হাইট হবে এটার 60 পিক্সেল, তারপরে ওয়াইড হবে 385। দেন এখানে লেখা থাকবে একটা ইমেল অ্যাড্রেস লিঙ্ক থাকবে বা ইমেল অ্যাড্রেস থাকবে ডেমো হিসেবে বা ডেমো পারপাস। তাহলে এখানে আমরা লিখে দিই, দেন আমরা ফলোয়ার্স অংশটা তৈরি করব, মানে আমাদের ফেসবুকে ফলো করতে পারবে, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতে ফলো করতে পারবে। তার আগে আমাদের এটাকে একটু বড় করে নিতে হবে। এখন আমরা দেখব কীভাবে একটা ফাইল লোড দিতে হয়। এখান থেকে ফাইল, দেন ওপেন, এখানে আমরা প্রথমে ফেসবুকের একটা আইকন লোড দিব, আমি এগুলো ডাউনলোড করে রেখেছি অলরেডি। তাহলে এখানে নিয়ে আসেন ড্র্যাগ করে, দেন এটা লাগবে না। এই লেয়ারটা বা এই এরিয়াটা, এটা একটা নির্দিষ্ট হাইট হবে, একটা ওয়াইড হবে। আমরা এটাকে 20 বা 20
25 30 28, হ্যাঁ এটাই রাখি। একইভাবে বাকি অংশগুলো তৈরি করে নিলাম। দেন এখানে লিঙ্ক আপ করে দিব, বা এখানে একটা লিঙ্ক থাকবে, তো এটাকে আমরা সিলেক্ট করে ফন্ট সাইজ করে দিব 16 পিক্সেল। যেহেতু আমাদের এখানে টেক্সটটা 14, তাই এটা হবে 16 পিক্সেল, একটু বোল্ড থাকুক। একইভাবে বাকি অংশগুলো তৈরি করে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এই অংশটা তৈরি হয়ে গেল। তারপর আমার এখানে কুইক লিঙ্কের একটা অংশ আছে, এটা তৈরি করব। এখানে আমরা একটা টেক্সট ফিল নেই, এখানে আমরা লিখি হোম। এটা বোল্ড হবে না, এটা হবে রেগুলার, ফন্ট সাইজ 16, হ্যাঁ রোবোটো ফন্ট, এগুলোই হবে। দেন এটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিই। একইভাবে বাকি অংশগুলো তৈরি করে নিলাম। তাহলে এখানে গ্রুপ করে নিই, এখানে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে, বা অনেকগুলো লেয়ার হয়ে গেছে। প্রথমে সাবস্ক্রাইবের দিকে যাই, সেখানে আগে একটা গ্রুপের ফোল্ডার এটা নিয়ে এখানে ফোল্ডার এখানে নামকরণ করি সাবস্ক্রাইব। দেন সাবস্ক্রাইব অংশটা তো ভিতরে এসে, দেন সাবস্ক্রাইবটা দিয়ে দিই। দেন এখানে হবে রেক্টেঙ্গুলার শেপটা, দেন এখানে হবে ইমেলের লিঙ্কটা, দেন এখানে হবে এই কন্টেন্ট। দেন আমার সাবস্ক্রাইব অংশ তৈরি হয়ে গেল। হ্যাঁ কুইক লিঙ্ক ফলো, এখানে ফলোর হেডিংটা দেওয়া হয় নাই, ফলো। দেন সাবস্ক্রাইবের অংশটা, হ্যাঁ তাহলে আমাদের এই অংশটা তৈরি হয়ে গেল। এখন এই সবগুলো থাকবে আরেকটা গ্রুপের আন্ডারে, এটা নাম দিয়ে আমরা ফুটার কুইক লিঙ্ক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। দেন এখানে রেক্টেঙ্গুলার শেপটা চলে যাবে এই ফুটারের মধ্যে। তো এটা হলো আমাদের ফুটার অংশ। দেন হলো আমাদের কপিরাইট এরিয়া, কপিরাইটের এখানে এটা টেক্সট ফিল নেই। নিউজ পোর্টাল এরিয়াটা একটু বোল্ড হবে, দেন এটা হবে একটু হোয়াইটের দিকে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এটা একটু ডার্ক করে দিই। তাহলে এই গেল আমাদের একটা পিএইচডি ডিজাইন। এটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজাই, অ্যারেঞ্জমেন্ট করি, কন্ট্রোল এন, নিউ ফাইল 1500 ওকে। দেন এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসি পুরো এরিয়াটাকে। দেন এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। আমাদের এটা টোটাল ওয়াইড হলো 1366, হাইট হলো 2060, ওকে। এটার আউটলাইন থাকবে না, ফিলও থাকবে না। এটাকে আমরা এখানে লেয়ার ধরে কন্ট্রোল টি, এটাকে আমরা জায়গার মতো প্লেস করে দিব। এক অংশ প্লেস করে বাকিগুলো অটোমেটিক প্লেস হয়ে যাবে। দেন এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে ব্ল্যান্ডিং অপশন থেকে আউটার গ্লো ব্ল্যাক, দেন সাইজটাকে বাড়িয়ে দিই, তারপরে ওপাসিটি একটু কমিয়ে দিই, ওকে। তাহলে এই আমাদের সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এটাকে যদি আমরা ফুল স্ক্রিন করি, আমরা এটাকে পিএইচডি ফাইলে তৈরি করলাম। এটাকে পরবর্তীতে HTML ও CSS এ কনভার্ট করে দেখানো হবে। সবাইকে দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।